এবারে আর কোনো রাগ ঢাক নয়, একেবারে সরাসরি যুদ্ধের ঘোষণা করে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ডেডলাইন বেঁধে দিয়েছেন, তাকে আত্মসমর্পণ করবার হুঁশিয়ারি দিচ্ছেন, আর এর মাঝেই যুদ্ধের জিগির তুলে দিলেন খামেনি। ইসরায়েল ইরান যুদ্ধে এবার খামেনেইকে সরাসরি হুঁশিয়ারি আমেরিকার। যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইরানকে কোণঠাসা করতে এগিয়ে এলো মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইকে নিঃশর্ত আত্মসমর্পণে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার পর দুদেশের যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর চেহারা নিয়েছে। ট্রাম্পের দাবি খামেনেই কোথায় লুকিয়ে আছে তা বিলক্ষণ জানে আমেরিকা। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট লেখেন, খুব ভালো করে জানা আছে খামেনেই কোথায় লুকিয়ে আছেন। খামেনেই সহজ টার্গেট, কিন্তু তিনি সুরক্ষিত আছেন। খামেনেইকে আমরা এখনই মারব না। ইরানকে হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। খামেনেইকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা সুর চড়ালো ইরানও। ট্রাম্পের হুঁশিয়ারি কয়েক ঘন্টার মধ্যেই পরপর পোস্ট করে যুদ্ধ শুরুর ঘোষণা করলেন আয়াতুল্লাহ খামেনেই। সোশ্যাল মিডিয়া ইরানের সর্বোচ্চ নেতা লেখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো ইহুদিবাদীদের প্রতি দয়া দেখাবো না। তাহলে কি ইরানকে নাস্তানাবুদ করতে রণকৌশল তৈরি? ইরানকে হারাতে কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ময়দানে নামবে আমেরিকা? খামেনেইকে খতম করাই কি লক্ষ্য আমেরিকা ইসরায়েলের? এই আবহে 21টি ইসলামিক দেশেরই বা কি অবস্থান হবে? রিপাবলিক বাংলা। লাগাতার হাইপারসনিক মিসাইল ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান, আর তাই ঘন ঘন মিসাইলের শব্দে ইসরায়েলের কার্যত কান পাতা দেয়। আগুনের কুণ্ডলি গোটা আকাশ জুড়ে। সাধারণ মানুষজন আতঙ্কিত, তারা গৃহবন্দী দশায় রয়েছেন। আতঙ্ক ক্রমশই গ্রাস করছে সময়ের সঙ্গে সঙ্গে। ঠিক রাস্তাঘাটের পরিস্থিতি কেমন, গ্রাউন্ড জিরো কি বলছে, সেখানকার প্রবাসী ভারতীয়রা রীতিমতো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। শুনুন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। নাগারে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান। গুঁড়িয়ে দেওয়া হয় এলাকার পর এলাকা। ইসরায়েলের পরিস্থিতির কথা ব্যাখ্যা করলেন প্রবাসী ভারতীয় লেখক রত্নদীপ ওম চক্রবর্তী। কিন্তু এমন না যে আক্রমণ আটকে আছে। রাত্রিবেলা হলেই কিন্তু প্রত্যেক দিন ইরান থেকে মিসাইল আসে, এবং এই মুহূর্তে এখন ইসরায়েল কিন্তু পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানের তেল আবিব বলতে পারি যে নিস্তব্ধ, পাবলিক ট্রান্সপোর্ট চলছে না। ওইটা থেকেই কিন্তু একমাত্র জিনিস যেটা আপনি বলতে পারেন যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক নয়। ইরান ইসরায়েলের যুদ্ধে পিষে যাচ্ছে সাধারণ মানুষের জনজীবন। যেরকম আমাদের নর্মাল জীবনযাপন থাকে তার থেকে একটু হলেও আজ আলাদা। আমরা ভয়ে আছি, আমরা সন্ত্রস্ত আছি। ইসরায়েল গভর্নমেন্টের তরফ থেকে আমরা যে কোনো সময় আমাদের অ্যালার্টগুলো পেয়ে যাচ্ছি, এবং অ্যালার্টগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডেজিগনেটেড যে জায়গা আছে, যেটাকে আমরা বাংকার বলে থাকি, সেখানে গিয়ে আমরা সেফ ফিল করছি আর কি। শুনলেন তো কি ভয়ঙ্কর অভিজ্ঞতা।
তাহলে কি এবার সংঘাত অন্য দেশেও ছড়িয়ে পড়বে? এখন যে পরিস্থিতি ইসরায়েল নিয়ে গেছে, যে পরমাণু বা অস্ত্র যদি ইরানের হাতে থাকে, তাহলে তার ফলে ইসরায়েল সবচেয়ে ক্ষতি হতে পারে ইরানের প্রক্সি যে সমস্ত অর্গানাইজেশনসগুলো আছে, হামাস বা হেজবুল্লাহ বা হুতিদের মধ্য দিয়ে। যুদ্ধরত ইসরায়েল এখন যেন বদ্ধভূমি। যে উদ্দেশ্যে তেল আভিভ যাওয়া, সেই লক্ষ্যই এখন লাটে উঠেছে। এখন একটাই আপ্রাণ চেষ্টা, প্রাণ হাতে নিয়ে ঘরে ফিরে আসা। রিপাবলিক বাংলা। ক্রমাগত আতঙ্ক কাটিয়ে দেশে ফিরলেন শতাধিক পড়ুয়া। ইরান থেকে দেশে ফিরলেন 110 জন পড়ুয়া। আজ ভোরে দিল্লিতে ফিরেছেন ছাত্ররা। ইরান ইসরায়েলে যেভাবে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, বহু ভারতীয় ছাত্র আটকে রয়েছে তেহরানে। আটকে পড়া পড়ুয়াদের ফেরানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন সিন্ধুতে ছাত্রদের ফেরানো হচ্ছে। প্রচুর পরিমাণে মেডিকেল পড়ুয়ারা এখনো পর্যন্ত আটকে রয়েছে ইরানের রাজধানী শহর তেহরানে। তাদেরকে ধীরে ধীরে ফেরানো হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু। সেই অপারেশন সিন্ধুতেই ছাত্রদের ফেরানো হচ্ছে। বহু ভারতীয় ছাত্র এখনো পর্যন্ত আটকে রয়েছে, তবে এখনো পর্যন্ত 110 জন পড়ুয়া ফিরে এসেছে। তারা কি বলছেন, ঠিক কতখানি ভয়ঙ্কর সেখানকার পরিস্থিতি, শুনুন একবার। खुशी हो रही है, बहुत अच्छा लग रहा है, अपने घर वालों से मिलेंगे। अभी मेरे फादर मेरा वेट कर रहे हैं। थैंक यू वेरी मच। बहुत हालात ख़राब होते जा रहे हैं। मोस्टली जो तेहरान में है, जो कैपिटल है, वहाँ पे बहुत ज़्यादा हालात ख़राब है। वहाँ से जो है सबको निकाला जा रहा है। इंडियन स्टूडेंट जो हैं वो सारे वहाँ से निकल रहे हैं, और बाकी यूनिवर्सिटी में जो भी बच्चे थे वो निकल रहे हैं। इंडियन एम्बेसी ने हमारे लिए सब कुछ ऑलरेडी प्रिपेयर्ड रखा था, हमें उतनी प्रॉब्लम नहीं हुई। बस हम थक गए हैं, 3 दिन से सफ़र कर रहे हैं। उर्मिया से निकले तो उधर हालत उतने ख़राब नहीं थे। हमें डॉम के सामने से, विंडो के सामने से मिसाइल्स जाती हुई दिखती थी। और एक बार बस एक इंसिडेंट मुझे याद है जो हुआ था कि हमारे 3 बजे रात को हमारे डॉम के ऊपर से एक मिसाइल निकली थी, तो हमारी पूरी विंडो हिल गई थी। देखे मिसाइल देखे, डर तो था ही, क्योंकि मिसाइल जब देखते थे आवाज़ें होती थी, ये ड्रोन्स देखे तो डर लगता था।